একজন সাহাবী এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমার কাছে আপনার আমার ধন সম্পদ পরিবার পরিজন এগুলোর চাইতে আপনি নবী অধিক প্রিয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন, এই মনোযোগ দেন, আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন সব কিছু। এই হাদিসখানা কিন্তু মুসনাদ আহমদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন সকল কিছুর চাইতে আপনি নবী অধিক প্রিয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত মুহাব্বতের কথা, কত মুহাব্বতের কথা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার সব সময় মনে হয়, আমি সব সময় আপনি নবীরে স্মরণ করি। ও বন্ধু, যুবক ভাইয়েরা, অন্তরের কান্ঠা লাগায় শোনেন, এ আমার মা বোনেরা গো, আজকের মাহফিলের দিনে অন্ততপক্ষে টিভির সামনে বসেন না, আজকে কথাগুলি শুনে রাখেন। আমার ওয়াজ সর্বোচ্চ আর 5-7 মিনিট চলবে, এরপরে আমি একটা বিষয়ে আরো কিছুক্ষণ অল্প সময় কথা বলে দোয়া মোনাজাত হয়ে যাবে বন্ধুরা আমার। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। সাহাবায়ে কেরামের সঙ্গে নবীর কেমন প্রেম ছিল, কত প্রেমের কথা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ, আমার পরিবার পরিজনের চাইতে আপনি নবী আমার কাছে অধিক প্রিয় গো নবী। এটা বলার পরে সাহাবী বলতেছেন, নবী গো, নবী গো, নবী গো, আপনার কথা আমার সর্বক্ষণ মনে হয়। ও নবী, আপনার কথা আমার সর্বক্ষণ স্মরণে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি আর সহ্য করতে পারি না, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, তখন আপনার দরবারে আসি, আয়েশা আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় থাকাটা কত বড় ইবাদত বা কত মহব্বতের কাজ, কথা বলেন ঠিক কিনা। তো নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আর সহ্য করতে পারি না, আপনার কথা বারবার মনে হওয়ার পরে আমি যখন আর ধৈর্য ধারণ করতে পারি না গো নবী, তখন আমি আয়েশা আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। নবীজি আমার, আমি আমার মৃত্যু এবং আপনার ইন্তেকালের কথা স্মরণ করলাম, স্মরণ কইরা বুঝতে পারলাম গো নবী, আপনার ইন্তেকালের পরে আপনি তো জান্নাতে থাকবেন। আর জান্নাতে কেমন জান্নাতে থাকবেন, যেই জান্নাতের মধ্যে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবী রাসূলগণ থাকবে, নবী রাসূলগণদের সঙ্গে আপনি থাকবেন। আমি বুঝতে পারছি আপনারে আর ওই জায়গায় আমি দেখব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস করলেন, আফসোস করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি চিন্তা করে দেখলাম আমার মৃত্যুর পরে আমি যদি জান্নাতীও হই, আমি জান্নাতি হওয়ার পরেও আমি তো আর নবী না যে নবীর সঙ্গে থাকবো। দুনিয়ায় তো সহ্য করতে না পারলে, ধৈর্য ধারণ করতে না পারলে, আপনার কথা মনে হইলে দৌড়ে আপনার চেহারা মুবারক দেখাতে দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে আমি থাকবো এক জায়গায়। নবীটা বুঝাইতে চাইলেন, ওই সাহাবী বুঝাইতে চাইলেন, আমার জায়গা আর আপনার জায়গা তো এক না, আপনি তো সম্মানে থাকবেন জান্নাতে, আপনার সঙ্গে থাকবে অন্যান্য নবী রাসূলরা। আমি বুঝতে পারলাম নবী গো, ও মায়ার নবী, তখন তো আর আমি আপনারে দেখবো না। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে কথা বলার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল রে, কত প্রেমের কথা চলছে আমার নবীর দরবারে, তুমি তোমার দফতরে থাকলে হবে না রে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গেলেন, কোরআনের একটা আয়াত নিয়ে জিবরাইল আমিন আসলেন। এই আয়াতটা হলো সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ومن يطع الله ورسوله, আল্লাহ পাক রব্বুল আলামিন
জানাই দিলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে আতাত করে। ওই যে সাহাবী বলছে, বলার পরে জিবরাইল আমিন নবীর দরবারে আসছে, আয়েশা নবীজির সালাম দিয়ে আয়াতটা পড়ে শোনাইতেছে, নবী গো আপনার সাহাবীর টেনশন করার দরকার নাই, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিছে। আয়াতটা কি? আমার আল্লাহ যারা পাঠিয়ে দিলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আতাত করে, অনুকরণ করে, অনুসরণ করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর টেনশন করার দরকার নাই। আপনাদের মনোযোগ আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর চিন্তা ভাবনা করার তেমন চিন্তার দরকার নাই। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করে, তাদের ইত্তেবা করে, আমার আল্লাহ জানায় দিয়েছেন তারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর যে বান্দাগুলি আছে। এক নম্বর আল্লাহ বললেন মিনান নাবিয়িন, তারা নবী, ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী আছে, ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছে, ওয়াস সালিহিন, যারা নেককার মুমিন, আউলিয়া মুকাররিবিন, এই আউলিয়া কিরামদের সঙ্গে কাল হাসরের ময়দানে তাদের সাথী হবে, তাদের সঙ্গে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন কথাটা? যারা নবীর আতাত করে, যারা নবীকে অনুকরণ অনুসরণ করে, ওই সাহাবীর কথার প্রতি উত্তরে আমার আল্লাহ এটা পাঠাইলেন, টেনশন করার দরকার নাই। নবীর ইত্তেবা তো দুনিয়ায় করতেছো, নবীর এত ভালোবাসো, নবীর দিকে তাকায় থাকো। যখন তুমি ধৈর্য ধারণ করতে না পারো, নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখো। টেনশন করার দরকার নাই নবীর ইত্তেবা করার কারণে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিগুলো চার প্রকার নিয়ামত প্রাপ্ত ব্যক্তির সঙ্গে থাকবে। এক প্রকার কোরআন অনুযায়ী, এক প্রকার হলো নবীগণ, দ্বিতীয় প্রকার হলো সিদ্দিকগণ যারা সত্যবাদী, তৃতীয় নম্বরে হলো শুহাদা, যারা নিজের জীবনকে, তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য, সেই সমস্ত শুহাদা ইকরামের সঙ্গে। এরপরে বলেছেন ওয়াস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 4 নম্বরে সলিহিন, যারা নেককার আছে, যারা আউলিয়া কিরাম আছে, তাদের সঙ্গেই তারা থাকবে। এটা বলার পর আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ কই শুধু তাদের সঙ্গেই থাকবে না, তারা হলো একে অপরের পরম বন্ধু। সুবহানাল্লাহ। তারা একে অপরের পরম বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে থাকবে। তাইলে বোঝা যায় সাহাবায়ে কেরাম নবীজির কেমন ভালোবেসেছেন। ওই সাহাবীর জন্য কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর দেখার জন্য পাগল পাগল হয়েছিলেন। নবীরে কত ভালোবাসছেন, কলিজার থেকে ভালোবাসছেন। আল্লাহু আকবার বলেন। এখন আমরা যদি ভালোবাসি, তাহলে সাহাবী যেইভাবে ভালোবাসছেন ওইভাবে তো ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। কথা কোনার চেষ্টা তো করতে পারবো। নবীজির দিকে তাকায় থাকছে, নবীর কত ভালোবাসছে, সব সময় নবীর কথা স্মরণ করত। ধৈর্য ধারণ করতে না পারলে নবীর চেহারা মোবারকের দিকে এসে তাকায় থাকতো। আমরা তো আর নবীরে দেখি না রে, নবীর চাইলেও দেখতে পারবো না, নবীর চাইলেও নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতে পারবো না। এই জন্য আপনার আমার জন্য নবী আমার দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীর একটা খুশখবরি, একটা হাদিস শরীফ বইলা আমি আমার ওয়াজ শেষ করে দেব 2 মিনিট। আল্লাহর নবী কয় আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসবে রে। এই শোনো, নবীর পাগল যারা তাদেরকে বলছি, নবীর হাদিস থেকে নবীজি বললেন আমার একদল পাগল উম্মত আসবে, যারা আমি নবীরে একটা বার দেখার জন্য তাদের জিন্দেগির যত ধন সম্পদ আছে, তাদের পরিবার পরিজন আছে, আমি নবীর শুধু একটা নজর দেখার জন্য তারা পাগল পাগল হয়ে এই সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ দিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির বেশি ভালোবাসতে হয়। আর নবী বলছেন, ও আমার সাহাবীরা রে, নবী বুঝাইতে চাইছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো আমি নবীরে দেখছো, দেখা ইমান আনছো। আমার এমন এমন উম্মত আসবে রে শেষ জামানায়, তারা আমারে দেখে নাই রে সাহাবী, তারা আমারে দেখে নাই, কিন্তু আমি নবীরে একটা নজর দেখার জন্য তারা এত পাগল হবে, তাদের জিন্দিগির যত অর্থ আছে, জীবনভর যে অর্থগুলি তারা উপার্জন করেছে, অর্থ এবং পরিবার পরিজন যাহা কিছু তার জীবনে অর্জন হয়েছে, সকল কিছুর বিনিময়ে হলেও আমি নবীরে একটা নজর দেখার জন্য তারা পাগলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? নবীর জন্য জীবন দিতে পারবো নি? নবীর জন্য যদি আমি পাগল হই, তাহলে নবীদের এই হাদিস অনুযায়ী আপনি আমি ওই পাগলা, কথা কোন ঠিক কিনা? জীবন। ও প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় আমি নিয়েছি, সেটা হলো আল্লাহর হাবিবের মহাব্বত। আল্লাহর হাবিবের মহাব্বত কেমন হবে রে বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42তম আয়াতটা এবার পড়ি। এতক্ষণ পড়ছিলাম 43 নম্বর আয়াত। 42তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে, হককে বাতিলের সাথে মিশ্রণ করিও না, মিলাইও না, সংমিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না। তোমরা কি করিও না? হককে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন কইরো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর হুকুম, বান্দারে, ও বান্দা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলাও না। আর আমরা কি মিলাইতে পারবো? সত্যকে মিথ্যার সাথে মিলানো সম্ভব, কিন্তু আমার দেশে কিছু সর্দার আছে, সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়, আছে নাকি নাই? এ কথা কোন আছে নাকি নাই? এ বান্দা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। একটু আগে মেহেদি হুজুরও বলে গেছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে, আমি একটু ফইরাই শুনাই, হুজুর আয়াতটা পড়ে নাই, আমি একটু ফইরাই শুনাই দেই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন সূরার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কাল হাসরের ময়দানে ওই বেয়াদব যারা, যে সর্দারেরা, যে মাতাব্বরেরা, যে চেয়ারম্যান, যে মেম্বার, যে প্রভাবশালী, সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও। শোনো, যারা কি করো? ঘুষ খাও, টাকার বিনিময়ে বিচার করো, দুনিয়ার বিচারগুলো তোমার হাতে বইলা, আল্লাহ তোমার সুযোগ দিছে বইলা তুমি এইভাবে হেরফের করো। ধনী গরিব যদি সমস্যা হয়, তাহলে গরিবের পক্ষে রায় হয় না, কথা বলেন ঠিক কিনা? গরিবের বিপক্ষে হয়, ঠিক কিনা বলেন? ও বন্ধু,
দুর্বল মানুষগুলো রে আরো চাপায়া দে। কান খাড়া করে শোনো, আমি কোরআন থেকে বলছি, কাল হাসরের ময়দান আটকায়া যাইবা। তোমরা যে কাজগুলো করছো তোমাদের ভয়ে কেউ কথা কয় নাই, কারণ তোমার লাঠির জোর আছে, তোমার চেহারা বড় সুন্দর, তোমার টাকার জোর আছে, তোমার বংশীয় তোমার ক্ষমতা আছে, বিভিন্ন রকমের পাওয়ার দেখাইলা। বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ কয় ওই সমস্ত বেঈমান যারা দুনিয়ায় হেরফের করছো, শুনে যাও, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের মুখের মধ্যে তালা মেরে দেব, মোহর মেরে দেব, মুখের মধ্যে লক করে দেব, জবান লক করে দেব, কোনো কথা বলা সেদিন তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই না, তাইলে কথা কে বলবে? আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ কয় বান্দা শুনে রাখো, আমি আল্লাহ অগ্রিম জানায়া দিলাম, তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ সতর্ক করে দিলাম, সেদিন তোমাদের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব, তালা মেরে দেব, মোহর মেরে দেব, তোমাদের হাতগুলি আমি রবের সঙ্গে তখন কথা বলবে। টাকা যে নিছেন, হাতের কামলা যে নেই, বুঝলেন না, টেবিলের নিচে টেয়া আসেনি, নিচে নেই, যারা ঘুষ খেয়েছে, যারা চাকরি দেওয়ার সময় ঘুষ নিছে, যারা বিচার করার সময় টাকা খাইছে, সেদিন কিন্তু আটকায় যাবে, কথা বলবে হাত। হাত কে কে? হাত কথা বলবে, আপনার চামড়ার মুখ। আপনি চাইলে কথাই বলতে পারবেন, কিন্তু সেদিন কথা বলার কোনো ক্ষমতা সেদিন থাকবে না, আল্লাহ মোহর মেরে দিবে। আল্লাহ যদি মোহর মেরে দেয়, বলেন তো দেখি পৃথিবীর কোনো মানুষের কি তখন কোনো ক্ষমতা থাকবে? আর সাধারণত দিনও ঘুমাইলে বা রাত্রে ঘুমাইলে বোবাই যাতা দিয়ে ধরলে লড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ মোহর মাইরা দিব। হ্যাঁ, চিল্লা আব্বা গো, জোরে শিক্ষা দেয় আব্বা গো, আরে মানে হাতে করে আমি শিক্ষার্থে ভাড়াই লিতেছে, তার রাওয়াই না। হ্যাঁ, বাইরে না, দুমো সিট দিয়ে ধরে আসেনি নাকি? আমি প্রথম কইলাম বুবাই সব দিয়ে ধরলে ছুটতারে না। আর আল্লাহ যদি মোহর মেরে দেয়, আর রাওয়া চলবো? আরে কোনো কথা চলবে না। বন্ধুরা, আমার ভাইয়ের, আমার জন্য সাবধান হয়ে যান। এই সমস্ত ঘুষখোর, সুদখোর, যারা মদখোর আছো, সাবধান হয়ে যাও। যারা সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, সাবধান হয়ে যাও। কারণ হলো তুমি দুনিয়ার বিচারক। আমার আল্লাহ সূরা 3-এর মধ্যে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে জানিয়ে দিয়েছেন, আহকামুল হাকিমিন মানে হাকিমেরও হাকিম আছে, আর সেটা হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সেই হাকিমের কাছে আটকায় যাবা। দুনিয়ার হাকিমগিরি তুমি করছো, দুনিয়ার সর্দারি তুমি করছো, দুনিয়ার মাতব্বরি তুমি করছো। বন্ধুরে সাবধান হয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে কাল হাসরের ময়দানে হাত কথা বলবে, হাত। আর শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দুইজন যদি ঝগড়া লাগে, এই মনোযোগ আছে, দুইজন যদি ঝগড়া লাগে, আমি যদি আরেকজনের সাথে আমার ঝগড়া হয়, তো যদি কোনো সর্দারের কাছে যাই, যদি বলি সে আমার এমনি আগে আমার এই কথা কইছে, আল্লাহ আমি সেরতে গেছিলাম, হে কয় না হুজুর, মিনহাজ হুজুর আগে আমার দম দিছে, আল্লাহ আমি সেরতে গেছি, আল্লাহ একটু ফাইট হয়েছে। এখন দুইজনের কথাই কি একদিকে, তখন রায় কেমনে দিব? বুঝেন নাই? আমার দোষ নাই, হ্যাঁ দোষ, হ্যাঁ কয় না এই হুজুরের দোষ, আমার দোষ নাই, তো রায়টা কেমনে দিব? ইমাদউদ্দিন স্যার কইতেছে, আরে ইমামউদ্দিন স্যার বলতেছে যে মিনহাজ হুজুর যেটা বলছে এটা মিথ্যা, আর হেই হুজুর যেটা বলছে এটা সত্য। তো সর্দার সাহেব কইব, আপনি কেমনে দেখলেন? আমি ওই দূরের থেকে দেখছি। সুবহানাল্লাহ কইতেন। তার মানে এটা কি? সাক্ষী, এটা কি? আর কথাটা বুঝছেননি? মানে দুইজনের দ্বন্দ্ব হইলে দুইজনে জিততে চাইবো, কিন্তু সাক্ষী থাকলে আর পারবো নি। এই কথা কেন? সাক্ষী থাকলে আর পারবো নি। সাক্ষী যদি সাক্ষ্য দেয়, কয় হ্যাঁ আমি দেখছি অমুক ব্যক্তির অন্যায়, আমি দূর থেকে দেখছি, আমি সাক্ষী, তাহলে আর কোনো রাও আসেনি। আমার আল্লাহর তো সাক্ষীর প্রয়োজন। এই মুসলমান, কান খারাপ করে শোনো, আমার আল্লাহর দরবারে সাক্ষীর প্রয়োজন নাই, কিন্তু এরপরও আল্লাহ কয়, আমার আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ আমি সাক্ষী বানাবুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন।
তাহলে তোমরা যেটা সত্য জানো সেটাই বলো, সত্যটারে গোপন কইরো না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াত তখনই আপনারা বুঝবেন আরে সময় তো কেমনে 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 এত সময় হয়ে যায় আমি জানি না। 3টা বিষয়ের মধ্যে আমার মনে 2টার মধ্যে শেষ করতে হবে আমার ওয়াজ। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন? ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতের অর্থ ততক্ষণ পর্যন্ত বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার আয়াতের তাফসীর না গাঁটবেন। ঠিক কিনা বলেন? এই আয়াতের শানে নজুল কি? এই আয়াতের সাবাবে নজুল কি? সাবাবে নজুল হলো বা শানে নজুল হলো আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী। আচ্ছা, শানে নজুলের আগে আরেকটা কথা আছে। কথাটা কি? এই আয়াতের তাফসীরটা আগে দেখি। তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার ভাইরারে, আমার বন্ধুরারে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইজনে মিলে তাফসীরে জালালাইন শরীফ লেখছেন। এই আমার দিকে দেখেন, এই তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা খোলেন। তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ যে এই আয়াতের মধ্যে বলছেন ওয়া তাকতুমুল হাক্কা, মানে এটা কোন হক? নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দারে, ও বান্দা, তোমরা জেনে শুনে আমার নবীর শান ও আজমত, আমার নবীর প্রশংসাকে তোমরা গোপন করিও না। এই কথাটা হগলে শুনছেন না? আমি কিছু কিছু মানুষের দেখছি অমনোযোগী। এদিকে তাকান, আমি আপনাদেরকে যেটা বলছি, আল্লাহ বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো। সত্যটা কোনটা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওয়াতাকতুমুল হাক্কা আয় নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তোমরা জেনে শুনে আমার নবীর প্রশংসাগুলি গোপন করো না। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা তাফসীর জালালাইন শরীফ খুললেন, 9 পৃষ্ঠা খুললে যদি না থাকে আমার কাছে আইয়েন, যে কোনো শাস্তি মাথা পেতে নেব। তাফসীর জালালাইন শরীফ এটা তক্তার কিতাব, পৃথিবীর জমিনে কিয়ামিলা কিয়ামি সবাই মানে এটা একটা বিশুদ্ধ তাফসীরের কিতাব। ভাইরা আমার, সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব। ওই কিতাব দ্বারা বুঝতে পারলাম নবীর শান ও আজমতকে গোপন করা চলবে। দন্তের নয়কার কথাকার কথা আল্লাহ কইছে নবীর শানগুলি প্রকাশ করো, গোপন কইরো না। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এবার আসেন এই আয়াতের শানে নজুলের মধ্যে আমার আল্লাহ কেন এই কথাটা বললেন, এই আয়াতটা কেন নাজিল করলেন? ইহুদি এবং নাসারা আল্লাহর হাবিবের শান ও আজমত যখন শুনতো, পাইতো সত্য নবীর প্রশংসা শোনার পরেও এগুলো মানুষের কাছে বলতো না, গোপন করে রাখতো। নাউজুবিল্লাহ কোন? আমরা সবাই কি নবীর উম্মত কিনা? এখন কি এই জায়গায় কি কেউ ইহুদি নাসারা আছে? না, আমরা সবাই দয়াল নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? তো ইহুদি নাসারাদের কালচার হলো রে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর প্রশংসাগুলি তারা লুকায় লুকায় রাখতো। আমরা তো আর ইহুদি নাসারা না, আমরা হলো দয়াল নবীর উম্মত। তো উম্মত তো আল্লাহ কইছে নবীর প্রশংসাগুলি তোমরা প্রকাশ করো। উম্মতের কাজ হলো প্রকাশ করা। কথা কোন ঠিক কিনা? আজকের দিনে যারা নবীর শানকে গোপন করতে চায়, যারা নবীর প্রশংসাগুলি গোপন করতে চায়, এই আয়াতের তাফসীর দ্বারা বোঝা যায় তাহারা ইহুদি নাসারাদের দালাল। ঠিক কিনা? আর আমি কই নাই, আমার দললে আমার বাড়ি তো ব্রাহ্মণপাড়ায়, পলামু কই? পলামের জায়গা আছে? কতক্ষণ আছে? বলে যাওয়ার জায়গা নাই। এই তাফসীর, এই আয়াতের তাফসীর অনুযায়ী বোঝা যায় নবীর শান ও আজমতকে যারা গোপন করে এরা হলো ইহুদি এবং নাসারাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা দয়াল নবীর উম্মত। আল্লাহ কইছে নবীর শান প্রকাশ করো, নবীর শান ও আজমতকে কি করো? প্রকাশ করো। আমরা প্রকাশ করব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এই জন্য নবীর মোহাব্বত সবচেয়ে বেশি লাগবে। নবীর শান ও আজমতগুলি, আহারে সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীজির কেমন ভালোবাসছে, ওটা তো আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বাবা, কোনো অসুবিধা না? এই আপনারা মুরব্বী মানুষ, আপনারা কেমনে বলবেন? কোন আমরা যদি ফোলা পাইন আপনার তুলনায়। গতকালকে আমার এলাকার মাহফিল দেখছেন মনে হয় স্যার, ফেসবুকে অনেক মানুষ হয়েছে, অনেক বড় মাহফিল হয়েছে। আমার এলাকায় প্রধান আকর্ষণ ছিলাম। শেষে যখন মাস্কুর রাত্র প্রায় 1টার পরে, প্রায় 1:25 মাহফিল শেষ হয়েছে। 2 ঘন্টার উপরে কালেকশন করছি প্রায় 5 লক্ষ টাকা গতকালকে। তো কালেকশন কইরা এই যে বইছি, মানে এলাকার মানুষ কইতে আমাদের পারি না। আপনারা আর কইছে আমরা ধরে নিয়েছেন। এলাকার মধ্যে কইলে কব আর এবারও শেয়ার লাগবে, চাও না, আছে না নাই? কিন্তু দুঃখটা আর কেউ বুঝতো না। এলাকায় কইছি না, কালকা পাউডি শেষ।
লাইভে আমার মোবাইল কিন্তু লাইভে আছে, কিছু কিছু ভক্ত আছে এলাকার শুনবো কব আমরা বদনামটা কইছি, বদনাম না, এটা যেটা সত্যি এটা কইছি। কেউ বেশি বদনাম কইছি? বেশি বদনাম কই নাই। বৈশা কথা বলাটা খুব কষ্ট, আমরা দুর্বল হয়ে গেছি। আপনারা যারা মুরব্বী আছেন সত্যি বলতেছে আমাদের চাইতে একটু ভালা। কেমনে ভালা? আপনারা সময় আপনারা ধৈরা ধৈরা আপনারা কি বলে বড় বড় মাছ ধরে খাইছেন, কথা কোন ঠিক কিনা? যা খাবার যাই খাইছেন, নিজের খেতে ফসল ফলানো এই খাবারগুলো খাইছেন, ফল ফ্রুট খাইছেন একদম পিওর। আর এখন ফরমালিন থেকে শুরু করে আর কত কিছু দেয়, কথা কোন ঠিক কিনা? এগুলো আমরা খাইতে খাইতে একবারে সব শেষ করে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? এক বুড়া মেয়ের জিজ্ঞেসে কিরম আছেন, আসেননি ভালো? উর্ফি দিয়া তো দেহ ভালাই, ভিতরি দিয়া সব শেষ, কথা কয় ঠিক কিনা? আমরা যদি এই অবস্থা হয় মুরব্বীরা তো কষ্ট হইবে। তো যাই হোক, এই যে এগুলো আনছি প্রথম দিকে রাগ হইছে, এখন কিন্তু রিল্যাক্সে কথা বলতে পারতেছি। সর্বশেষ আবার স্যারের একটু কষ্ট দিছি, এখন কিন্তু ঠিক মতো আছে, কথা বুঝেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীর কথা বললেন, নবীর প্রশংসার কথা বলেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর প্রশংসা তো আমরাই করব, কারণ আমরা হলাম দয়াল নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর উম্মত হিসাবে নবীর প্রশংসাগুলি আমরা বারবার করব। নবীর প্রশংসা করতে উম্মতের কাছে বড় মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা?